আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিমস কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে পাঁচমিশালি সবজি রান্না করতে হয় খুবই সুস্বাদু করে। পাঁচমিশালি সবজি রান্নার জন্য আমি এখানে সব ধরনের মশলা নিয়েছি। বাটা মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, তারপর ধনে গুঁড়া, মানে যা যা প্রয়োজন একটা মাংসের মশলার মতো আমি সব ধরনের মশলা নিয়েছি যাতে সবজিটা রান্না সুস্বাদু হয়। লবণটা নিয়েছি, তারপর পাঁচফোড়ন, তারপর গরম মশলার গুঁড়া, সব কিছু। আমি পাঁচমিশালি সবজিটার মধ্যে যদিও পাঁচমিশালি বলেছি, কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের সবজির আইটেম আমি রাখার চেষ্টা করেছি যাতে সবজিটা পুষ্টিকর হয় প্লাস সুস্বাদু হয়। আর সবজি আমাদের সবার জন্যই প্রয়োজন, এটা তো আপনারা জানেন। শুধুমাত্র মাছ মাংস খেলে হবে না, সবজিটা সুস্বাদু করে খেতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। এখানে আছে শিম, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, শালগম, আলু, গাজর, টমেটো, তারপর আছে পুরল, তারপর চিচিঙ্গা, আরও বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে। তো সবগুলো সবজি আমি খুব মানে সুন্দর করে এগুলোকে সাইজ করে কেটে নিলাম। কেটে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এগুলো একই সাইজে কাটতে হবে এমন কোনো কথা নয়। তারপর পেঁয়াজের যে ডুঙ্গি আছে, পেঁয়াজের ডাঁটা, সেটাও আমি সাথে দিয়েছি খুব সুন্দর দেখানোর জন্য। বরবটি আছে, অল্প কিছু, পেঁপে আছে, এগুলো আরও বিভিন্ন ধরনের সবজি আছে সাথে। তো আমি এখানে সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছি অল্প, তারপর সব মশলা দিয়ে কষিয়ে রান্না করে নেব। দুর্ভাগ্যবশত আমার রান্না করার যে ভিডিওটা সেটা কেটে গেছে, আমি ডিলিট করে দিয়েছি। তাই সেটা শেয়ার করা সম্ভব হলো না। সেদ্ধ করার পর আমি মশলা দিয়ে কষিয়ে সবজিটা রান্না করেছিলাম, খুবই সুস্বাদু হয়েছিল। আর শুধুমাত্র একটা ছবি আমি রেখেছিলাম, কিভাবে যে আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছি সেটা বলতে পারবো না। আর হয়তো হাতে মানে লেগে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আবার করাটাও পসিবল হয়নি যেহেতু রান্নাটা হয়ে গেছিলো। অল্প সেদ্ধ করে নিয়ে তারপর মশলাটা কষিয়ে আমি সেদ্ধ করা সবজিটা দিয়েছিলাম, তারপর অল্প আছে রান্না করে নামিয়ে পরিবেশন করেছিলাম। এটা খুবই সুস্বাদু হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন।